টলিউড কিংস এটা সুপারস্টার জিৎ এটা কিন্তু আবারও প্রমাণ করলো এবং আবারও একবার কিন্তু প্রমাণ হয়ে গেল যে টলিউড বস সুপারস্টার হচ্ছে জিৎ। এটা কিন্তু তিনি আবার প্রমাণ করে দিলেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি বড় ধামাকা পিক আপডেট নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি এবং অনেক আপডেটও দিয়েছি যে সুপারস্টার জিত কিন্তু টলিউডকে বাঁচিয়ে রেখেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এক নতুন পর্যায়ে নিয়ে গিয়েছেন, এবং যেখানে কোনো কমার্শিয়াল হতো না বা অ্যাকশনের মুভি হতো না, বা আমরা আদৌ কি অ্যাকশন মুভি দেখতে পেতাম কিনা সেটাও কিন্তু এখনও বলতে পারছি না। তো সেটা একমাত্র সুপারস্টার জিতের কারণে হয়েছে। মেগাস্টার সুপারস্টার টলিউড কিং সেটা একমাত্র সুপারস্টার জিতের কারণে হয়েছে। আজ কমার্শিয়াল মুভি, অ্যাকশনে ভরপুর মুভি, এগুলো আমরা শুধু সুপারস্টার জিতের কারণে দেখতে পেয়েছি। তো অনেকে বলবে যে কেন ভাই, বাংলাদেশে তেমনটাও মুভি দেখতে পেলেও কিন্তু আমরা এখন টলিউডেও কিন্তু অ্যাকশন মুভি দেখতে পেয়েছি। এটা কার জন্য? সুপারস্টার জিদ্দার জন্য। কেন সেটাই তোমাদেরকে বলছি। দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি বলতে হয় যে অ্যাকশন কমার্শিয়াল মুভি প্রথম কে এনেছে এখনকার যুগে, সেটা আমি বলবো সুপারস্টার জিৎ, টলিউডের বস জিৎ। তো কেন? দেখো, করোনাকালীন কিন্তু কোনো মুভি আসছে না বা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো তোমরা জানো যে একটা হল যদি বন্ধ হয়ে যায় সহজে, সেই হলটা খোলা কত কষ্ট করে এবং কত টাউট হবে সেটা কিন্তু একমাত্র হল মালিকরা জানে বা পরিচালকরাই জানে, সুপারস্টাররা জানে। তো সেই হলগুলো যখন করোনাকালীন বন্ধ হয়ে যাচ্ছিল বা বড় বন্ধ হওয়ার একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হচ্ছে, আর সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার রাবণ মুভি এনে পুরো হল মালিকদের এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে দিয়েছিল। তো সবার মুখে শুধু একটি কথা আছে, সুপারস্টার জিৎ কি দেখালো। সুপারস্টার জিৎ এই জন্য টলিউডের বস, এই জন্য টলিউডের কিংস, যে তিনি করোনাকালীন রাবণ মুভি এনে দেখিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিতের অনলি অন পাওয়ার এবং অনলি অন টলিউডের বস সুপারস্টার জিৎ। এটা কিন্তু তারা কিন্তু বলেছেন এবং তারাও কিন্তু করে দেখিয়েছেন। তো এটা কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটার জন্য কিন্তু টলিউড বস সুপারস্টার জিৎ কিন্তু বস বলা হয়। টলিউড কিংস হচ্ছেন সুপারস্টার জিৎ। যে সময় টলিউড সুপারস্টাররা বসেছিল তারা ব্যর্থ হয়ে হচ্ছিল, একের পর এক কমার্শিয়াল মুভি তারা করবে না বা কোনো রিমেক মুভি দিয়ে, কোন ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে তারা মাতিয়ে দিয়েছেন। দর্শকরা আর পছন্দ করে না বা দর্শকরা আজ তাদেরকে মানছে না বা সেসব মুভি দেখতে পছন্দ করছে না, হলে যাচ্ছে না। তো সেই বাঙালি হল এবং বাঙালি দর্শকরা তারা চিন্তা ভাবনা করে কিন্তু বলিউডে অ্যাকশনে ভরপুর মুভি দেখতে তারা বলিউডে যায় এবং বলিউডে হলে গিয়ে ব্যস্ত থাকে সেসব বলিউডে হিন্দি মুভি দেখার জন্য। কেন? এটা আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো বড় মুভি হয় না, বড় বাজেটে মুভি হয় না, অ্যাকশনের মুভি হয় না। তো এটার জন্য কিন্তু পুরো বাংলাদেশের হলের যে একটা ধাক্কা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশে কিন্তু হয়েছিল। সুপারস্টার জিতের মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ দিয়েছিল। তো মানুষ মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ দিয়েছিল। তো এই করোনাকালীন পর থেকে কিন্তু সুপারস্টার যখন রাবণ মুভি এনেছে বাংলা হলগুলো এবং টলিউড হলগুলোতে, তো ঝাঁজ ফাটিয়ে দিয়েছে এবং সেই হলগুলো কিন্তু খুলতে খুলতে বড় ধরনের কিন্তু খুলেই ফেলে। তো সেই হলগুলো তো তোমরা দেখতে পাবে যে অনলাইনে আমরা ঢুকলে কিন্তু দেখতে পাই যে সুপারস্টার জিতের জন্য কিন্তু অনেক হল বেঁচে গিয়েছে এবং বাজি মুভির জন্য কিন্তু হল খুলে গিয়েছে এবং হল বন্ধ হয়নি, অনেক হলও কিন্তু খুলেছে সুপারস্টার জিতের কারণে। তো আজ বাংলা ইন্ডাস্ট্রিতে যদি অ্যাকশন মুভি যদি দেখে থাকি এবং কমার্শিয়াল মুভি যদি দেখে থাকি, এখন যে বাকি সুপারস্টাররা করছে, এটা একমাত্র সুপারস্টার জিতের কারণে। সুপারস্টার জিৎ যখন রাবণ মুভি এসেছিল, সুপারস্টার জিতের সাথে কেউ আসেনি। সুপারস্টার জিতদা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু একা লড়ে গিয়েছে, তার সাথে কোনো যুক্ত হয়নি। তার নিজের প্রোডাকশন হাউস থেকে, তার নিজের প্রযোজনায়, নিজের প্রডিউসার হিসেবে কিন্তু তার এই সব মুভি আসতে থাকে, একের পর এক কিন্তু সুপার ডুপার হিট হয়। আর রাবণ মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, দর্শকরা ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। এবং তারপর যখন চেঙ্গিস মুভি এসেছিল, চেঙ্গিস মুভি কিন্তু সব থেকে বড় বাজেটের মুভি, 6 থেকে 7 কোটি টাকা বাজেটের মুভি। এইসব বাজেটের মুভি তখন বাংলাদেশের দর্শকরাও বা বাংলাদেশে যে তোমরা অলরেডি দেখতে পাবে যে বাংলাদেশে কিন্তু অনেক কিছু কিছু লোক আসে, এক সুপারস্টারকে নিয়ে কথা হয়। ঠিক সেভাবে কিন্তু টলিউডেও কিন্তু অনেক আর কি মানুষ আছে বা কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু তাদের সুপারস্টারকে নিয়ে কথা বলে যে মুভি শুধু শুধু আনছে বাংলা ইন্ডাস্ট্রি হতে, সেসব মুভি দেখবে না, দর্শকরা পছন্দ করবে না। তো তাদের মুখে কিন্তু পুরো ছাপা মেরে দিয়েছে সুপারস্টার চিফ। চেঙ্গিস মুভি দেখিয়ে দিয়েছেন যে টলিউডে কীভাবে রাজ করতে হয় এবং টলিউডকে কীভাবে আগলে রাখতে হয় এবং টলিউডকে কীভাবে অ্যাকশন মুভি
বড় বাজেটের মুভি, কমার্শিয়াল মুভি কীভাবে উপহার দেওয়া যায় এবং দর্শকরা যাতে কীভাবে দেখবে, সেটা কিন্তু আমাদের সুপারস্টার জিতের মাথায় কিন্তু এসেছে এবং সুপারস্টার জিৎ সেটা করে দেখিয়েছেন এবং সেটাতে সাকসেসফুল হয়েছে। তো একের পর এক কিন্তু হল মালিকরা বলছে যে সুপারস্টার জিতের কারণে আমরা আজ দাঁড়াতে পেরেছি সোজা হয়ে এবং হলে সেসব মুভি রিলিজ দিতে পেরেছি এবং সেসব মুভি চালাতে সক্ষম হচ্ছি, এটা সুপারস্টার জিতের কারণে। তো কিছু কিছু ভিডিও তোমরা দেখতে পাবে যে হল মালিকটাও কিন্তু আর কি চোখের সামনে আর কি বেশি ওঠে সেসব ভিডিও, যখন আমরা ক্লোজ করে যাই ফেসবুক আইডিতে বা ফেসবুকে পেজে, সেসব ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাই যে সুপারস্টার জিতের কারণে কিন্তু কিছু কিছু হল মালিকটা বলছে যে সুপারস্টার জিতের মুভির জন্য আজ আমরা হলে টিকে আছি বা হল মালিকটা টিকে আছি বা চালাতে সক্ষম হচ্ছি। তো এটার জন্য আমি সেলুট জানাই সুপারস্টার জিদ্দাকে যে বাংলাদেশে এরকম যেন মুভি আবার রিলিজ করে এবং বাংলার টলিউড যেখানে তার খাঁটি ভক্তরা আছে, বাংলাদেশেও তার একটি প্রচুর ফ্যান বেস আছে এবং ভক্তরাও আছে, বাংলাদেশ থেকেও তার মুভি দেখার জন্য অপেক্ষায় থাকে এবং টলিউডে যেন আবার নতুন নতুন মুভি উপহার দেয়। এবং সুপারস্টার জিতের এই অ্যাকশন মুভি দেখার জন্য কিন্তু সুপারস্টার দেবও কিন্তু বলেছিল যে জিদ্দার যদি রাবণ সুপার ডুপার হিট হয় তাহলে অ্যাবসলিউটলি আমিও নিয়ে আসবো বড় বাজেট মুভি। তো দেবেও কিন্তু তার কথা রেখেছেন। তো দেবেও কিন্তু, তো তোমরা যা শুধু ভাবো যে সুপারস্টার জিতের রাবণ মুভি যদি হিট হয় অ্যাকশন মুভি, তাহলে দেবে তার বড় বাজেটের মুভি নিয়ে আসবেন, এটা কিন্তু দেবে নিজে জানিয়ে দিয়েছে। তো দেবে যদি সুপারস্টার জিদ্দাকে সম্মান করে, সুপারস্টার জিদ্দাকে মানে, তাহলে আমরা কেন মানতে পারবো না? তো আমরা এই দুই ভক্তরা কেন এক হতে পারবো না? তো আমরা তো এক সুপারস্টার এবং আরেক সুপারস্টার সমালোচনা করবই না। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেন আমরা এই দুই সুপারস্টার যেন বাংলা ইন্ডাস্ট্রিও দখল করে থাকেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেন বড় ধরনের একটি মুভি উপহার দেয়, যেভাবে খাদানের মতো মুভি সুপারস্টার দেব করে দেখিয়েছেন এবং সাকসেসফুল দিতে পেরেছেন। তো এরকম যেন এই দুই সুপারস্টার যেন এক ফ্লেমে আসে, এক মুভি নিয়ে আসে, এটাই আমরা চাই। তো সেটা এখন গোটা বিশ্ব এবং গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। তো সেটা যেন আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং খুব তাড়াতাড়ি যেন সেটা হয়, তো এটা আমরা অপেক্ষায় থাকি। তো আজ দেখো মির্জাও করছে অঙ্কুশ হাজরা অ্যাকশন মুভি, সেটাও কিন্তু ভালোভাবে রেসপন্স পেয়েছে। এবং পারিয়া বিক্রম চ্যাটার্জি তিনি কিন্তু মুভি করেছেন অ্যাকশন মুভি, এটি কার জন্য হয়েছে? শুধু সুভাষটার জিদ্দার কারণ হয়েছে। তো তুমি অঙ্কুশ হাজরাকে বলবে যে অ্যাকশন মুভি কার জন্য এসেছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং কার জন্য টিকে আছে? সুভাষটার জিদ্দার জন্য। বিক্রম চ্যাটার্জিকে জিজ্ঞেস করবে কার জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা কমার্শিয়াল ফিরে এসেছে? সুভাষটার জিদ্দার জন্য। দেবদাকে অ্যাবসলিউটলি সবার আগে জিজ্ঞেস করবে যে কার জন্য অ্যাকশন মুভি ফিরে এসেছে? অ্যাবসলিউটলি সুভাষটার জিদ্দার কারণ, এটা দেবদা সবার আগে বলবে। তোমরা না বললে কি হবে? সুভাষটা দেবদা অলরেডি বলে দিবে, কারণ সুভাষটা দেবদা কিন্তু জানে সুভাষটা জিদ্দা কী ধরনের একজন সুপারস্টার, কী ধরনের একজন প্রডিউসার এবং আর্টিস্ট, সেটা কিন্তু সুভাষটা দেবদা কিন্তু অলরেডি জানে। তো এটার জন্য কিন্তু তাদের দুজনের বন্ধুত্ব বলো ভাই বলো সম্পর্কটা কিন্তু খুব গভীর এবং খুব ভালো। তো আমরাও চাই যেন বাংলা ইন্ডাস্ট্রির হল যেন বাংলা মুভি চলুক এবং দর্শকরা যেন ভালোবাসা দিয়ে ভরে দেখ। তো এটা যেন চাই যেন এই দুই সুপারস্টার দেবজিৎ, বাকি সুপারস্টার যদি মুভি আসে সেই সব মুভি যেন 50 কোটি টাকার মতো ইনকাম করে ধরে রাখতে পারে, সেটাই আমরা চাই। তো তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিও যে বাংলা ইন্ডাস্ট্রির বাংলা কমার্শিয়াল মুভি তুমি কার থেকে সবার আগে দেখেছো, কমেন্ট করে জানিয়ে দাও। এবং সুপার ডুপার হিট হয়েছে কোন সুপারস্টার মুভি তা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর সবার কাছে ছোট করে একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের সব ভিডিওগুলো দেখবে। তো এটাই প্রত্যাশা করি। তো কিছুদিন আগে কিন্তু অলরেডি কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু একটি বিল্ডিং আর কি তৈরি করছে। তো সেখানে কিন্তু অনেক কাজ টাজ করছে, তো অনেক শব্দের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তোমাদের মাঝে। তো এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো চেষ্টা করে গিয়েছি ফটো দিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো যেভাবে হোক আমি ভিডিও দিয়ে গিয়েছি, পোস্ট করে গিয়েছি। তো এটাই আমি চাই তোমরাও আমার পাশে থাকো, আমি যেন তোমাদের নতুন কিছু দিতে পারি। তো এটাই আমি চাই, তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তো এটাই আমি চাই। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।